শিক্ষকতার পাশাপাশি কোচিং করান অথবা প্রাইভেট পড়ান। তিনি ক্লাসে এসে তার কাছে যে বাচ্চাগুলো পড়ে তাদেরকে বেশি নাম্বার দিচ্ছেন পরীক্ষায়, যারা পড়ছে না তাদেরকে কম নাম্বার দিচ্ছেন। এটাও কিন্তু দুর্নীতি হবে। যে কোনো বিষয়ের আসলে প্রতিরোধটা বেশি জরুরি। আমরা এই লাইনে যারা বসে আছি আমরা কিন্তু সবাই প্রতিরোধের জায়গাটিতেই বেশি কাজ করি। তো সেই প্রতিরোধের জায়গাটিতে কাজ করার আগে আমাদেরকে, যেহেতু আমাদের এখানে অডিয়েন্স ম্যাক্সিমামই হচ্ছে শিক্ষার্থী, তাদেরকে জানতে হবে যে দুর্নীতিটা আসলে কী। বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি শব্দটা আমরা যতবারই শুনি, ইভেন আমরা যদি গুগলকেও জিজ্ঞেস করি দুর্নীতি কী, গুগল উত্তর দেবে যে আর্থিক দুর্নীতি। মানে দুর্নীতি মানেই যে শুধু আর্থিক দুর্নীতি বিষয়টা তা না। দুর্নীতি শব্দটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কী দাঁড়ায়? দরস্যু বিসর্গ যোগ নীতি। তার মানে হচ্ছে নীতি বা সঠিক যে আচরণ এটির ব্যত্যয় ঘটানো, সেই কাজটিকে আমরা দুর্নীতি বলছি। তো সেক্ষেত্রে শুধু আর্থিক দুর্নীতিটাই কিন্তু দুর্নীতি না। আমরা যার যার জায়গা থেকে আমাদের যার যা দায়িত্ব, সেই দায়িত্ব থেকে যদি আমরা বিচ্যুত হই সেটাই কিন্তু দুর্নীতি। আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি হয়, তাদের মেইন কাজ কি? পড়ালেখা করা, একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা। তারা যদি সেই কাজটি ঠিকমতো না করে, শিক্ষকের কথা না শোনে, অভিভাবকের কথা না শোনে, সেটাও কিন্তু এক ধরনের দুর্নীতি। স্কুলে ক্লাস এখানে সকাল 9টায় ঢোকার কথা, একজন স্টুডেন্ট রেগুলার দেরি করে আসে, এটাও কিন্তু এক রকমের দুর্নীতি। যে শিক্ষকতার পাশাপাশি কোচিং করান অথবা প্রাইভেট পড়ান, তিনি ক্লাসে এসে তার কাছে যে বাচ্চাগুলো পড়ে তাদেরকে বেশি নাম্বার দিচ্ছেন পরীক্ষায়, যারা পড়ছে না তাদেরকে কম নাম্বার দিচ্ছেন। এটাও কিন্তু দুর্নীতি হবে। আমার 2টা বাচ্চা এই স্কুলে পড়ে, আমি যদি এখন হেড স্যারকে বলি আমার বাচ্চাদেরকে নাম্বার বেশি দিতে হবে, পরীক্ষার খাতায় না লিখলেও নাম্বার দিতে হবে, এটাও কি দুর্নীতি? অবশ্যই এটা দুর্নীতি।